আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা ম্যাক্সি তৈরি করছি। এই ম্যাক্সি কাটিংটা আমি অলরেডি ভিডিওতে আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই দেখতে পেয়েছেন। তো আজকে সেই ম্যাক্সিটা কিভাবে সেলাই করতে হবে সেইটা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ম্যাক্সি কাটিংটাও যেরকম খুব সহজ, সেরকম সেলাইটাও কিন্তু খুবই সহজ। আর খুব সহজে এরকম একটা সুন্দর ম্যাক্সি আপনারাও তৈরি করতে পারবেন। যারা নতুন আছেন তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করলে কিন্তু এরকম সুন্দর একটা ম্যাক্সি আপনারাও তৈরি করতে পারবেন। তো এই যে আমি প্রথমে তো কাটিংয়ে দেখেছিলেন হাফ পার্ট কেটে নিয়েছিলাম। তো হাফ বডির সঙ্গে আমি নিচের যে ঝুলটা সেইটা হচ্ছে কুচি কুচি দিয়ে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে পিছন পাটের আমি কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি এইটা সামনের দিকে নিয়ে এসে কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো দেখেন আমি হাফ বডির সঙ্গে নিচের ঝুলটা এভাবে কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই কুচির উপরে যদি আমি এরকমভাবে একটা চাপ সেলাই দিই তাহলে কিন্তু কুচিটা দেখতে সুন্দর লাগবে, আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, বা সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। তো আপনারা যারা এরকমভাবে যে কোনো জামাই তৈরি করেন না কেন কুচি দেওয়া, সেই জামাগুলোর ক্ষেত্রে বা ম্যাক্সির ক্ষেত্রে এরকম সামনে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো এটা তো আমি হচ্ছে পিছনের পাট তৈরি করলাম, সামনের পাটে কিন্তু চেন হবে। আর সে চেন হওয়ার কারণে আমি হচ্ছে ওই সামনের পাটে যে অংশটা সেটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিব, যে চেনের মাপ অনুযায়ী, এবং নিচের পাটেও ওই মাপ অনুযায়ী কেটে নেব। এরপরে হচ্ছে দুইটি আলাদা অংশ আমি হচ্ছে কুচি কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেব। দেখেন এই যে মাঝখানে কেটে নেওয়ার পর আমি হচ্ছে দুই পাটের অংশটা এইভাবে জয়েন করে নিচ্ছি কুচি দিয়ে। তো এটা হচ্ছে প্রেগনেন্ট মহিলার জন্য তৈরি করছি। তো উনি হচ্ছে সামনে চেন দিতে বলেছেন, তো সেই জন্য আমি সামনে চেন দিয়ে ম্যাক্সিটা তৈরি করছি। আসলে ছোট বাচ্চা হওয়ার পরে কিন্তু সামনে চেন দিয়ে ম্যাক্সি কিংবা জামা বলেন ম্যাক্সি বলেন পরলে অনেকটা সুবিধা হয় মায়েদের জন্য। তো সেক্ষেত্রে উনি আমাকে চেন দিয়েই তৈরি করতে বলেছেন। তো এই যে দেখেন আমি হচ্ছে যে মাঝখানে কেটে নেওয়ার পর এভাবে দুইটা পাটের সঙ্গে আমি জয়েন্ট করে নেবো এভাবে কুচি কুচি দিয়ে। আর এরপর আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর এই ম্যাক্সিটি তৈরি করার পর আসলে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে যে রেডিমেড একটা ম্যাক্সি আমি তৈরি করেছি। যেহেতু আমি এই ডিজাইনটা আসলে দেখতে কিন্তু রেডিমেডের মতো। তো এরপর দেখেন আমি দুনো পাটে কিন্তু কুচি দিয়ে অ্যাড করে নেওয়ার পর এখন হচ্ছে মাঝখানে আমি চেনটা বসিয়ে দেব। তো সেই কারণে আমি একটা এক্সট্রা কাপড় আগে প্রথমে বসিয়ে নিয়েছিলাম দুই পাটের সঙ্গে। এরপর এই যে এক্সট্রা একটা কাপড়, এই কাপড়টা কিন্তু আমি হচ্ছে দুনো পাটের সঙ্গে বসে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে তারপর চেনটা অ্যাডজাস্ট করবো। এই যে দেখেন এভাবে দুই পাটের উপর বসে নেব। মানে ম্যাক্সির যে পাট সেই পাটটাই কাপড়ের উপর দিয়ে এভাবে 1 সুত পরিমাণ জায়গা রেখে আমি সেলাই করে নেব। এইভাবে চেন সেলাই করলেই দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন একটু মনোযোগ সহকারে একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি। আসলে অনেক কথা মুখে বলে বোঝানো যায় না, সেটা দেখে বুঝে নিতে হয়। তো সেরকমই আর কি। এভাবে আমি দুই পাশে এরকম করে সেলাইটা করে কাপড়টা অ্যাড করে নিলাম। আর এই কাপড়টা কিন্তু আমি উল্টা পাশে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা সিধা পাট উল্টে দিব। এই দেখেন উল্টে দেওয়ার পরে এই যে চেনটা আমি কাপড়ের নিচে রেখে এখন হচ্ছে সেলাইটা করে নেব। তো এইভাবে আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে চেনটাকে লাগিয়ে নেবেন। তো আমি এভাবে চেনটা লাগালাম। আর এইভাবে চেনটা লাগানোর কারণে দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো এই যে দেখেন আমি চেনটাকে লাগিয়ে নিলাম। আর এইভাবে চেনটাকে বারবার নিচে নেমে হুকটা নিচে নেমে যেভাবে সুবিধা হচ্ছে সেভাবে লাগাচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে লাগানোর। তো এখন হচ্ছে আমি আবার এই পাশটা এভাবে চেনটার উপর কাপড়টাকে মানে লাগিয়ে নিব। এই যে দেখেন। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাকি যে অংশটা ছিল চেনের মাথা অংশের দিকে ওইটা আমি হচ্ছে বাড়তি রেখেছিলাম, ওইটা আমি কেটে ফেলে দিলাম। এরপর আমি হচ্ছে দুই পাটটা মানে দুই পাটের অংশ দুই পাটের কাঁধের অংশ একসাথে আমি জয়েন করে নেব। আর তার আগে হচ্ছে আমি যেহেতু গলাতে পাইপিং সিস্টেম করব এই জন্য আমি হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে কাপড় হচ্ছে টেরা করে কেটে নিচ্ছি, মানে বাঁকা করে কেটে নিচ্ছি। এতে করে কি হবে পাইপিংটা দিতে আমার জন্য সুবিধা হবে। তো এই যে দেখেন আমি এইভাবে মাপ দিয়ে তারপরে এখন আমি কাপড়টাকে কেটে জয়েন করে নেব।
তো যে কোনো পাইপিংয়ের ক্ষেত্রেই আপনারা চেষ্টা করবেন এভাবে বাঁকা করে কাপড় কেটে নেওয়ার, এতে করে কাপড়টা আসলে টানলে পারে হচ্ছে বলে, আর এই কাপড়টা দিয়ে পাইপিং কিন্তু দিতে সুবিধা হয়, দেখতেও ফিনিশিংটাও সুন্দর হয়। তো এভাবে আমি আমার যে কয়টা পাইপিং লাগবে ঠিক সেই কয়টা আমি কেটে নিলাম। এখন আমি এই পাইপিংয়ের হচ্ছে 2টা মাথা অ্যাডজাস্ট করে নেব। আর এই মাথা দুটো অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে কোনা দিক এক পাশ থাকবে, আরেক কোনা আরেক দিকে থাকবে, তারপরে হচ্ছে এভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এই যে 2টা কাঁধ আগে জয়েন করে নিচ্ছি, মানে 2 পাটের ম্যাক্সি 2 কাঁধের অংশ জয়েন করে নেওয়ার পরে এখন হলো আমি এই পাইপিংয়ের অংশটা গলার মানে চেনের যে ফাঁকা অংশ রেখেছিলাম সেখান থেকে আমি গলার অংশটা সেলাই করা শুরু করব। এই যে দেখেন এইভাবে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি যে আসলে আমি যে কাপড়টা নিয়েছি সেটা কি ঠিকভাবে মানে ঠিক হবে কি আসলে সেলাইয়ের জন্য। তো মাপটা ঠিকঠাকই হয়েছে। এখন আমি এই যে এরকম একটা ভাঁজ দিয়ে নিয়ে 2 ভাঁজ করে নিয়ে, এটা কিন্তু ভাঁজটা আমি সিধাপাটি করে নিয়েছি। এখন আমি হচ্ছে উল্টা পাশ থেকে কাপড়টাকে এভাবে জয়েন করে নেব। এই দেখেন চেনের ওই এক মাথা থেকে আমি কাপড়টাকে এভাবে মানে পট্টির যে কাপড়টা সেটা আমি এভাবে জয়েন করে নিচ্ছি। এই তো। আর এই কাপড়টা জয়েন করার সময় টানাটানি করা যাবে না, আস্তে ধীরে কাপড়টাকে জয়েন করতে হবে। বেশি টানতে গেলে দেখা যাচ্ছে কাপড়টা কিন্তু আবার বড় হয়ে যাবে বা বলে যাবে। তো এইভাবে আমি জয়েন করে নিচ্ছি। খুবই সহজভাবে খুবই অল্প সময়ে আমরা এরকম সুন্দর একটা ম্যাক্সি তৈরি করতে পারবো। তো এই যে এভাবে কাপড়টাকে আমি পুরো গলা মানে অংশটায় আমি এভাবে জয়েন করে নিব। এরপরে কাপড়টাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। আর এতে গলার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসে। যে কোনো বেবিদের ড্রেস বলেন, ম্যাক্সি বলেন, যারা এরকম পট্টি দিয়ে হচ্ছে গলা তৈরি করে নিতে চাইবে তাদেরকে এই সিস্টেমে গলাটা তৈরি করে দিবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। তো এই যে এই মাথায় এসে শেষ হচ্ছে। এখন আমি এখানে মাপ অনুযায়ী কাপড়টাকে কেটে আবার ওইরকম ভাঁজ করে নিয়ে সেলাই দিয়ে দেবো। এই দেখেন, তো এভাবে সেলাইটা আমি দিয়ে নেব। একটু ভালো করে খেয়াল করেন মানে যাতে সমান হয় আর কি 2 মাথা অংশটা। এই যে দেখেন সমান করে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। আর এখানে আবার স্টিক দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেলাইটা খুলে যাবে না। তো এখন হচ্ছে আমি সিধা পাটে কাপড়টাকে উল্টিয়ে নিয়ে হচ্ছে তারপরে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই যে আমি সিধা পাটে করে নিয়ে আসলাম, নিয়ে এখন এর উপর দিয়ে চাপ সেলাই দেবো। তো আমাকে অনেক আপুরাই কমেন্ট করেন, তারা হচ্ছে আমার সেলাই কাজ দেখে তারা অনেকে কাজ শিখছেন এবং অনেকে অলরেডি কাজ শিখেও ফেলেছেন। তারা এখন নিজেরা নিজেদের ড্রেস তৈরি করতে পারছে। তারপর এরকম কমেন্ট করেন আপুরা, অনেকে আমার দেখা দেখি ইউটিউবিং শুরু করে দিয়েছেন। তো আমার এসব মানে আপনাদের কমেন্ট শুনে আমার খুবই খুশি লাগে। আমি খুবই খুশি যে আপুরা আপনারা আরও এগিয়ে যান, হচ্ছে নিজেদের একটা ইনকামের পথ খুঁজে বের করুন, এতে করে আপনাদের ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।